বাগান বিলাসের এইরকম গাছে যখন ফুল হবে আপনার মনটা অবশ্যই খুশিতে ভরে যাবে। একটা দুটো গাছ নয়, আজ বাগান বিলাসের আপনাদেরকে বাহার দেখাবো কি পরিমাণ গাছে ফুল হয়ে আছে এবং গাছের গেটআপ এবং শেপ আপনারা সবই দেখতে পাবেন এই ছাদ বাগানে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। চলে এসেছি এমন একটা ছাদ বাগান আপনাদেরকে দেখাতে, যেই ছাদ বাগানের ভিডিও প্রতিনিয়ত অনেক ইউটিউব চ্যানেলেই এসেছে এবং অনেকে দেখেছেন বাগান বিলাস অনেক রকমের এইখানে আছে এবং আইডি ধরে ধরে আছে। অনেক সময় কি হয়, আমরা বাগান বিলাস এখন যেসব আইডি গুলো আমরা চিনেছি কিংবা জেনেছি এবং নিজের ছাদ বাগানে করছি সেসব আইডি, সেই সব আইডি গুলো এখানে বহু পুরনো হয়ে গেছে। তো দেখাবো আজকে সেই বাগানটাই, যে বাগানে এত পরিমাণ আপনার বাগান বিলাসের আইডি হয়ে আছে এবং ফুল সমেত গাছ, কি পুরনো গাছ নতুন গাছ সবই আছে, সব রকমের আইডি আছে এই ছাদে। তো চলুন দেখাবো এক এক করে প্রত্যেকটা আইডির বাগান বিলাস এখানে ফুল কি পরিমাণে হয়ে আছে। একটা দুটো গাছ নয়, যে পরিমাণ গাছ আছে এখানে প্রত্যেকটা গাছে ফুল হয়ে আছে। এবং দেখুন এই গাছগুলোর গেট আপটা দেখুন, এত সুন্দর ব্রাঞ্চ নিয়ে এত ঝোপালো করে রেখেছে দাদা। আর এখানটায় এত পরিমাণ ফুলে আছে। দাদার সঙ্গে পরিচয় করি। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। অনেক ইউটিউব চ্যানেলেই আপনাকে দেখানো হয় এবং আসে এখানে ভিডিও করতে, আমারও খুব ভালো লাগে। এবং সর্বপ্রথম 1 বছর আগে গ্রিন ফ্রেন্ডে মুর্শিদাবাদে এসেছিলেন উনি ভিডিও করতে, তখন আপনার ছাদ বাগানটা দেখে সবাই খুশি হয়েছিল। তো এসেছিলেন। হ্যাঁ, গ্রিন ফ্রেন্ডে ভিডিও হয়েছিল, দুটো পার্টে ভিডিও হয়েছিল আপনার এত বড় ছাদ। তো এত বড় কর্মকাণ্ড করে রেখেছেন বাগান বিলাসের, সত্যি মানে মানুষকে আকর্ষণ টানে। এত পরিমাণ আইডি করেছেন আপনি। বর্তমানে কতগুলো আইডি আছে দাদা আপনার কাছে? আমার কাছে মোটামুটি 110টা মতো গাছ আছে। তার মধ্যে মোটামুটি ধরেন 110টাই ভ্যারাইটি আইডি, সবগুলো একটা একটা করে আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক। হ্যাঁ, দারুন। আর উপরটা হচ্ছে টাইগার বুনোই। টাইগার বুনোই বলে, কেউ পিঙ্ক আইস বলে, ওর অনেক নাম রয়েছে। হ্যাঁ, দারুন লাগছে। আর এটা তোমার হচ্ছে ওই থাই বলটা। আচ্ছা, এটা থাই বল। হ্যাঁ, অনেক ফুল ছিল, ঝরে গেছে। থাই বল খুব সুন্দর লাগছে, প্রচুর পরিমাণে ফুল হয় এতে। প্রচুর ফুল হয়, কোনো খাটনি নেই, একবার খাবার দিলে 2-3 বার ফুল হয়। আর এটা হচ্ছে ব্রিজা পিচ। হ্যাঁ, ব্রিজা পিচ, প্রচুর সুন্দর। এইচবি সিং। এইচবি সিং, বাপরে এত আইডি। এবং ফরমোসা এবং এইচবি সিং ফুলগুলো অনেকটা কাছাকাছি কালার, কাছাকাছি কাছাকাছি। দারুন, প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে। এগুলো কতদিনের গাছ মোটামুটি? এগুলো বেশি দিন না, এগুলো তোমার কত হবে, 8-9 মাসের গাছ এগুলো। 8-9 মাস গাছ, 8-9 মাস গাছে এরকম। আচ্ছা, বাগান বিলাসে মানে অনেকে মেরে ফেলে, একটা টেন্ডেন্সি চলে আসে, মানে করতে পারে না, সে সম্পর্কে কিছু? বাগান বিলাসের একটাই টিপস, যত্ন করবেন না। বাগান বিলাস বেশি যত্নে মরে যায়, অযত্নে মরে না। বেশি খাবার দিলে মরে যায়, বেশি জল দিলে মরে যায়। খাবার দেবেন না, জল দেবেন না, বেঁচে থাকবে। এখানে কি পরিমাণে আপনার বাগান বিলাস হয়ে আছে দেখুন, প্রচুর পরিমাণ, প্রচুর প্রচুর। এখানে দুটো আইডি সাদা উপরে এবং নিচে রাখা আছে। আইডি দুটো, এইটা তো তোমার নামটা মনে পড়ছে না তো, ভেরা, ভেরার প্রজাতি। এটা ভেরা পিঙ্ক। হ্যাঁ, এটা ভেরা হোয়াইট। ভেরা হোয়াইট, আর ওটা ভেরা মেজেন্টাটা ফুল ঝরে গেছে। আচ্ছা, আর এখানে সাদা। এটা সাদা, এটা স্ল্যাশের একটা ভ্যারাইটি, কিন্তু কালারটা প্রথম থেকে আসে না, ও লোকাল নার্সারি থেকে নেওয়া ছিল। আবার কিছু কিছু ফুলে কিন্তু একটু এসছে, মানে শিরা উপশিরাটা আর কি। ফুলটা প্রচুর ফোটে বলে রেখে দিয়েছি। আমারও ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। এইটা বারবারা কাস্ট। বারবারা কাস্ট। এইটা শুভ্রা। এইটা শুভ্রা। প্রচুর পরিমাণে ফুল হয়েছে। এত পরিমাণ ফুল, তো কিছু টিপস লাগে নাকি ফুল আনতে? কিছু ফুল আনতে এই সময়টাতে ভালো ফুল আসে, যদিও আমি এবার লেট কেটেছিলাম জানুয়ারিতে ফুল রাখার জন্য, কারণ নাহলে জানুয়ারিতে সাধারণত ফুল থাকে না। জানুয়ারিতে ফুল রাখার জন্য একটু লেট কেটেছিলাম। আর এইখানে হচ্ছে এটা জাকিরানা। জাকিরানা, এই একটা নরমাল ভ্যারাইটি, কিন্তু আপনার ছাদে প্রতিনিয়ত ফুল হয়ে থাকে। ফুল ফোটে, চরম ফুল ফোটে, ব্যাপক ফুল। আর এইখানে দাদা, এটা প্রথমেই আমি ক্যামেরা ফেলেছিলাম, এটা হচ্ছে আইডি ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম, পাতাও সুন্দর, পাতাও সুন্দর, ফুলও সুন্দর, ফুলও সুন্দর, সত্যি সুন্দর। আমাকে এই কিছু কিছু আইডি, যেমন আপনার মিস হল্যান্ড, ফ্ল্যাশ এবং
আইসক্রিম, ম্যাজিক আইসক্রিম অনেকটা কাছাকাছি। কাছাকাছি। হ্যাঁ, কিন্তু এর পাতার ভেরিকেটেড আছে। সবগুলোরই ফুল ভালো। হ্যাঁ, সবগুলো ফুল ভরা এবং প্রচুর পরিমাণে ফুল হয়। আর এইখানে একটা কালার দেখছি খুব সুন্দর, ক্যামেরাতেও হয়তো কালার আসছে না, দারুন। কি দাদা এটা? ডার্ক ওয়ান। ডার্ক ওয়ান, প্রচুর পরিমাণ ফুল, খুব সুন্দর। বাগান বিলাস প্রত্যেকটা ছাদে প্রচুর রঙের এখন আসছে, কিন্তু রেড কালারটা অন্য একটা মাত্রা টানে আকর্ষণের দিক দিয়ে। দাদা এটা রেড ট্যাংলং, আর কিছু ট্যাংলং আছে না এটাই আছে? না, রেডটাই লাগিয়েছি। রেডটা, এবং এর চাহিদাই এটাই। ট্যাংলং এর যতগুলো কালার আছে তার মধ্যে সব থেকে বেশি চাহিদা এটা। এগুলো কি সব গ্রাফটেড গাছ না এমনি নরমাল? গ্রাফটেড, সব গ্রাফটেড। প্রচুর পরিমাণে ব্লুমিং হয়েছে রেডটা। কিছুদিন আগে বহরমপুরে একটা পুষ্প প্রদর্শনী হলো, ওখানে রেড ট্যাংলং ছিল একটা, ওই গাছটাই ছিল, এইটাই ছিল। দারুণ হয়েছিল ফুলটা। এইখানে আরো আইডি, এত উঁচু উঁচুতে গাছটা রেখেছেন দাদা, ঝড়ে কিছু অসুবিধা লাগে না ভয়ে? না না, সব তো সিস্টেম করা আছে, পড়বে না। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু লোহার রড দিয়ে বাঁধা আছে নাকি দাদা? এই যে ঝুড়ি করা আছে, যাবে না, ঝুড়ির মধ্যে বসানো আছে। আচ্ছা, আর গাছটাকেও বাঁধা আছে, লোহার রড দেওয়া আছে। ভালো। এইখানে একটা, এটা কি আইডিয়া দাদা? এটা হাওয়াইয়ান ভায়োলেট। হাওয়াইয়ান ভায়োলেট। ফুলগুলো এখন শুকিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, টাইম হয়েছে তো, অনেকদিন ফুটে আছে, গ্লস নষ্ট হয়ে যাচ্ছে। এই ফুলটা খুব ভালো, কিন্তু শুকিয়ে গেল। হ্যাঁ, এটা সাকুরা বেলকান। সাকুরা বেলকান শুকিয়ে গেছে, তবুও ঝরে না, একে এখন কেটে ফেলতে হবে। হ্যাঁ, অনেকটাই সুন্দর এবং বেশ ঝোপালো হয়ে ফুল হয়। হ্যাঁ হ্যাঁ, একসাথে সব ফুল ফোটে, খুব ভালো লাগে, দারুণ লাগছে। আর পাশাপাশি এইটা আরো একটা, এটা হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রাম, প্রচুর ফুল হয় এতে, প্রচুর ফুল হয়, এবং এর কালার এত জল জল হয় না। একটু ছোট ফুল কিন্তু কম্প্যাক্ট গাছ। বাগান বিলাস আপনারা দেখে শেষ করতে পারবেন না। আমি ভিডিও কি করব, এক একটা গাছ তার গেট আপ এবং এত বুসি এবং এত পরিমাণে ফুল আমি সচরাচর কোনো বাগানেই দেখিনি। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদে শুভ্রাংশুদার বাগানে দেখেছি, তাও এখানে প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফুল হয়ে আছে। এই গাছটাও প্রদর্শনীতে গেছিল দাদা? না, ওটা যায়নি। এটা যায়নি? না, ওটা বিজা মেজেন্টাটা গিয়েছিল। আচ্ছা, প্রচুর পরিমাণে ফুল, এটা বিজা রেড। নিচ থেকে দেখুন উপরে কিভাবে রাখা আছে গাছগুলো, দারুণ লাগছে। এখানে আরো একটা আইডি, দাদা বলুন। এটা ফরমোসা। ফরমোসা, প্রচুর পরিমাণে ফুল এসছে, এবং এইতে সবসময়তেই ফুল হয়। হ্যাঁ, ও একবার ঝরতে না ঝরতে আবার শুরু হয়ে যায়। ওই দিকটাতে ব্লুম বেশি হয়ে আছে, আলো যেদিকে পেয়েছে ওইদিকে ব্লুম হয়েছে। এখানে আরো একটা গাছ ফুল শেষ হয়ে গেছে, এবং প্রত্যেকটা গাছের ট্যাগ লাগানো আছে পুষ্পাঙ্গন। সুজিত দা, দারুণ লাগছে। এইটা কি আইডি? এটা রেজিস্টার পিঙ্ক। রেজিস্টার পিঙ্ক, খুব সুন্দর, এবং গাছগুলো বেশ মোটা মোটা তৈরি করেছেন। হ্যাঁ, সময় লেগেছে। হ্যাঁ, সময় তো লাগবে। এই গাছগুলো একটু পুরনো নাকি? একটু পুরনো, এগুলো একটু পুরনো। কোনো একটা গাছ দেখে শেষ করতে পারবেন না। তাও আমি এমন সময় এসেছি যে ফুল মোটামুটি গাছের সব শেষ, তাই না দাদা? এবং বয়স হয়েছে ফুলের। এইখানে একটা আইডি, পাতা ভেরিগেশন, এটা হাওয়াইয়ান হোয়াইট নাকি? হাওয়াইয়ান হোয়াইট। প্রচুর পরিমাণে ফুল, এবং রুবিতে তো গাছ ভেঙে পড়বে। প্রত্যেকটা গাছ। আর এখানে হচ্ছে থাই ডিলাইট। থাই এম্পেরিয়াল ডিলাইট, দারুণ হয়েছে। কিন্তু বাগান বিলাসে কিন্তু অনেকের কোনো গাছ পছন্দ হোক বা না হোক, সব গাছই পছন্দ হয় সেটা ব্যাপার নয়, কিন্তু থাই ডিলাইট যদি না থাকে তো মন বাগান অসম্পূর্ণ মতে বলে। প্রচুর। আর পাশে এখানে সুবর্ণা ঝরে গেল ফুলগুলো। এই কিছুদিন আগে একটা ভিডিও হলো, তখন সুবর্ণা কিছুটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল, দেখলাম। আর এইখানে একটা গাছ, এইটা মেজেন্টা, বিজা ম্যাজেন্টা। এই দুটো গাছ আমরা ওই প্রোগ্রামে এসলাম, আমি আর আপনি হয়তো চিনবেন, শুভ্রাংশুদা, উনি বাগান বিলাস করেন আর কি প্রচুর পরিমাণে। তো উনি আর আমি ডিসকাস করছিলাম এই দুটো গাছ নিয়ে, যে গাছ দুটো বিজা ম্যাজেন্ডা আর হচ্ছে রেড ট্যাংলং, খুব সুন্দর হয়েছে ফুল। বিজা গ্রুপের গাছগুলোতে ফুল হয় প্রচুর, তাই না দাদা? সব গাছগুলোই ভালো বিজা গ্রুপের।
ফুল দেখুন দাদা, এটা আইডি এটা অরেঞ্জ আইস। অরেঞ্জ আইস। আমি এখন এই ইউটিউব চ্যানেল চালাতে চালাতে এই গাছের অনুযায়ী আমিও কিন্তু এই বাগান বিলাসের চারা সেল করতে শুরু করেছি আর কি। আচ্ছা। কিন্তু আপনার কাছে এত আইডিয়া আছে, আমি এতটা খোঁজ করেও এত আইডিয়া আমি জানতে পারিনি। আমি এসে প্রথমে ভাবছিলাম এটা সানসেট অরেঞ্জ। সানসেট অরেঞ্জের ফুল আরো ছোট হয়, ছোট হয়, আর হ্যাঁ। সানসেট অরেঞ্জের ফুল তাড়াতাড়ি ঝরে যায়। প্রচুর গাছ। আর এইখানে দেখুন আদারনা হয়ে আছে কি পরিমাণ। দাদা আদারনা সম্পর্কে বলুন। আদারনা খুবই ভালো গাছ, একদম ফুলটাও সেই, এটা এটা কম্পিটিশনে গেছিল মানে 4 তারিখে। হ্যাঁ, বুঝতে 4 পেরেছি। তারিখে ফুল ব্লুমিং হয়েছিল, এখনো কিন্তু ফুল হয়ে আছে, তার মানে প্রায় 1 মাস হয়ে গেল ফুলটা আছে। এবং এর কালার কম্বিনেশন সত্যি হ্যাঁ, মন কাড়ে। যখন প্রথম অবস্থায় ছিল তখন আরো ব্রাইট ছিল, হুম। ইয়েলো গুলো ব্রাইট ছিল, ইয়েলো গুলো এখন একটু হালকা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু এখনো খুব সুন্দর হয়ে থাকে। এবং আপনার কাছে একদম সঠিক আইডিয়া এসছে তাই মনে হচ্ছে। হ্যাঁ, অনেকের কাছে হলুদ, অনেকের কাছে পিঙ্ক হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ডালটা হলুদ তো, হ্যাঁ। এই ডালটা থেকে যদি গ্রাফটিং করে এর সম্ভাবনা থাকে এটা হলুদ হয়ে যাবে, আচ্ছা। এটাই গন্ডগোল হয়, এর জন্য বুঝতে পারে না। এই যে এই ডালটা থেকে হলুদ হয়েছে শুধু। এবং প্রচুর, এটা কতদিনের গাছ? এটা বছর খানেক হবে। বছর খানেক। আর এখানে কোনায় একটা সেকেন্ড স্টেপে করা আছে। মাহাতির পিঙ্কটা। মাহাতির পিঙ্ক। হ্যাঁ, খুব ভালো ফুল ওটা, বহু রিপিট ব্লুমার, ভালো বহুদিন থাকে ফুলটা। এটা স্প্লাশ না, এটা মিস হল্যান্ডটা। মিস হল্যান্ড। এবার সাদার পরিমাণটা একটু বেশি হয়েছে, বেশিরভাগ সময় সাদা পিঙ্ক প্রায় অর্ধেক অর্ধেক হয়, প্রচুর ব্লুম করে, আর বছরে মনে হয় সবসময় ফুল থাকে গাছটা। একদম একদম, আমারও ঠিক এরকমই, মানে আমারও মিস হল্যান্ড আছে প্রচুর। আমি এই গাছগুলো দেখে একটা জিনিস আমি ভাবছি, এই যে গাছটা বললেন, কি নাম বললেন? মাহাতির পিঙ্ক। মাহাতির পিঙ্ক। তো সুজিত দার যে ক্যাটলগ আছে আর কি, ওই ক্যাটলগের কোনো গাছ মনে হয় আর বাকি আছে বলে আমার মনে হচ্ছে না। এখানে আর একটা খুব ভালো লাগছে ফুল, পাতা দুটোই সুন্দর লাগছে। এবং এটার আইডিয়া দাদা? এটা ইভা ভেরিকেটেড ট্রাই কালার। ইভা ভেরিকেটেড ট্রাই কালার, প্রচুর সুন্দর ব্লুম হয়েছিল, প্রচুর প্রচুর প্রচুর, আর ঝরে যাওয়ার পর আবার শুরু করেছে। আর এইখানে দেখুন একটা ফায়ার ওপাল। ফায়ার ওপালেরও ফুলের মানে শেষের দিকে, কিন্তু কিছু কিছু ফুল আছে দেখুন, ওগুলো আবার নতুন করে ফুটছে। নতুন করে ফুটছে। আপনার ফায়ার ওপাল, রুবি এবং ফ্লেম, গাছের গেটা পাতা সবই এক, শুধু ফুলটা আলাদা, তাই না দাদা? ফুলটা আলাদা, ফুলটা আলাদা। আর এখানে একটা গাছ, পাতা একদম হলুদ গোল্ডেন টাইপের, মুনলাইট ইয়েলো। মুনলাইট এলো, এইটা হচ্ছে মুনলাইট এলো না? খুব সুন্দর, এর পাতাও তো জল জল করছে, ইয়েলো কালারের পাতা, দারুণ লাগছে। আর এইখানটাই, এইখানে এটা মিনি ফরমোসা। মিনি ফরমোসা ফুল ফুটে শেষ হয়ে গিয়ে আবার ধরতে শুরু করেছে, এই যে সব প্রচুর প্রচুর সেকেন্ড ক্লাস শুরু হতে চলেছে, পুরো গাছ ভরে যাবে আবার, দারুণ লাগছে। আর এটা সিলুয়েট। সিলুয়েট, এটা দারুণ লাগছে। এর সিলুয়েট এবং মিস অ্যালিস খুব ক্লোরোসিস হয় গাছে। হ্যাঁ, ওই এখন ফুলগুলো না কেটে দিলে ক্লোরোসিস হয়ে যাবে। এইটা হচ্ছে, এইটা স্ল্যাশ। প্রচুর সুন্দর ফুল হয় এতেও। আপনার ফুল এই সময়কার ফুলটা অনেকক্ষণ ধরে থাকে, অনেক দিন ধরে থাকে। ছিল ফুল ঝরে গিয়ে আবার সেকেন্ড ক্লাস চলে আসছে। দারুণ লাগছে, কি পরিমাণে ফুল, ফ্ল্যাশ দেখুন, প্রচুর পরিমাণে গাছ। আর এইখানে দাদা এটা হচ্ছে হিউজ ইভান। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে, এবং কালার চেঞ্জ হয় ফুলটা। হ্যাঁ, খুব সুন্দর, প্রথমে অরেঞ্জের টাইপের হয়, আস্তে আস্তে মভ কালারের দিকে যায়। দারুণ। গ্লাবরা পার্পেল, হ্যাঁ, প্রচুর পরিমাণে হয়ে আছে। গাছের গোড়া দেখুন, বাগান বিলাসের আইডি দেখে শেষ হচ্ছে না, এত বড় প্যাটেলের আমি ফুল দেখিনি আগে। এটা কি বলুন? এটা কেরালা অরেঞ্জ। আমি সচরাচর কোনোদিনই এখন পর্যন্ত যত বাগান বিলাস দেখেছি এত বড় প্যাটেলের আমি ফুল দেখিনি, এবং এত গ্লসি। হ্যাঁ, এবং এত গ্লোজি। আইডিটা কি দাদা? এটা কেরালা অরেঞ্জ।
প্রচুর পরিমাণে হয়ে আছে এবং হাই ব্লুমিং নাকি দাদা ফুলটা? প্রচন্ড ব্লুমিং, কিন্তু গাছটার টেন্ডেন্সি একটু লতানো, লতানো। ডাল ডলে এই যে নিচের দিকে আসে লম্বা লম্বা হয়ে। আমার তো মনে হচ্ছে এর লতানো না হলে ফুলের ভারে লতিয়ে যাবে। এই যে এখানে ফুল ঝুলে। দিয়েছে তো, হ্যাঁ। আবার দেখো এখান থেকে শুরু করছে, আবার এই যে আবার এখান থেকে আবার নতুন ব্লুম হচ্ছে, মানে ফুল শেষ নেই। এদিকে ফুলগুলো পরিণত হয়ে গেছে। প্যাটেল এত বড় বড় হ্যাঁ, প্যাটেল। এটা কিন্তু ফুলটা শেষ হয়ে গেছে, এটা আবার এখান থেকে শুরু হচ্ছে, দেখো এটা আবার শুরু। প্রচুর শুরু। মানে ফুলের শেষ নেই, খুব প্রচুর ব্লুম আর কি, হাই ব্লুমিং গাছ এটা। এত বড় বড় গাছ এবং এত ভালো কোয়ালিটির গাছ সব সংগ্রহ করতে করেন? বেশিরভাগটাই দুর্গাপুর থেকে, আর এখানে বহরমপুরে নন্টুদার কাছে মা লক্ষ্মী। সেদিনকে এসেছিলেন, ওই ভিডিও করছিলেন একদিন, হ্যাঁ এসেছিল, নান্টু কাকা ছিল এখানে দেখলাম। ও ছিল, উত্তম ছিল। এখানেও প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে। এটা ওয়াটারমেলন, এটা ধরে গেল, ধরে শেষ হয়ে গিয়ে আবার শুরু হয়ে গেছে। খুব একদম রিপিট ব্লুমার, খুব সুন্দর ফুল দেয় গাছটা, ওয়াটারমেলন কিস। খুব ভালো এইখানে গাছ। দেখুন 21 জুয়েল নাকি? হুম। পিঙ্ক কালার এটা। বহু পুরনো গাছ এটা। হ্যাঁ, কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। হ্যাঁ প্রচুর ফুল ভালো দেয়। লাগে কিন্তু। হ্যাঁ। এর একটা পিচ কালার আছে আমার কাছে, খুব সুন্দর। একটা বাই কালার হয়, ওটা খুব ভালো লাগে। এখানে আরো নতুন চারা বসিয়েছেন কিছু। হ্যাঁ, ওই যে অরেঞ্জ সেপ্টেম্বর আর ফক্সটেল রেড। ফক্সটেল রেড কোনটা, এটা? এইটা ফক্সটেল রেড, আচ্ছা, এটা নতুন নিয়ে এসছি কে বলে। ফুল হয় এটা? হ্যাঁ, ওই এরকমই ফক্সটেলের মতো লম্বা লম্বা যাবে, এরকম স্ট্রেট হয়। আচ্ছা দাদা, এত পরিমাণ আপনি বাগান বিলাস করে রেখেছেন এবং বেশিরভাগ আমি দেখছি সবই কিন্তু প্লাস্টিকের পটে। এর মানে ম্যাজিকটা বলুন। আমরা কিন্তু Magic- অনেকে মেরে ফেলি আর কি গাছকে। প্লাস্টিক টবে গাছ মরে না, মাটি ভালো থাকলে মরে না। আর প্লাস্টিক টবে লাগানোর কারণ হচ্ছে গাছ খুব হালকা হয়, গাছ নিয়ে আসা পরিচর্যা করা খুব সুবিধা হয়। আর আমার কাছে আর একটা কারণ ছিল যে আমি তো এইখানে আগে গাছ লাগাতাম, তো এখানে আচ্ছা, বেডেই? হ্যাঁ, মাটিগুলো তুলে দিয়ে আমি টবে এখন বোগেনভিলিয়া রেখেছি। তো এখানে ঠিক টব একটু বড় টব হলে ঢুকতে চায় না, আচ্ছা। এর জন্য স্কোয়ার টব গুলো নিয়ে একদম সেম জায়গায় ঢুকে গেছে। তাতে হাওয়া হলেও নড়ে না, কিছু না, কোনো কিছু না, টব পড়ে যাওয়া নড়ে যাওয়া কোনো কোনো ব্যাপারই নেই। আর মাটিটা কি ব্যবহার করেন মোটামুটি একটা? মাটি মাটি বালি, যেমন নর্মাল গাছ লাগায়, মাটি বালি গোবর সার ভার্মি কম্পোস্ট এই দিয়ে লাগিয়ে দিলাম। প্রথম অবস্থায় কোনো খাবার দিই না, ওই একটু বড় হলো, একটু সামান্য বড় হওয়ার পর একটু হালকা করে খোল জল, তার সাথে সুফলা দিয়ে দিলাম। তারপর ফুল আনার সময় যা পরিচর্যা, একটু মিক্স খাবার দিয়ে, একটু ফসফেট দিয়ে, ব্যাস। রাসায়নিক কিছু ব্যবহার করেন? রাসায়নিক ওই যে সুফলা সুফলা। দিই। অনেক সুন্দর লাগলো এরকম একটা বাগান দেখে। হ্যাঁ, অনেকে আসতে চায় এই বাগান দেখতে আর কি। আপনার তো মঙ্গলবার ছাড়া ছুটি থাকে না হয়তো? না, মঙ্গলবার ছাড়া সময় দিতে অসুবিধা হয়। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম গাছ সকলে করুন।